তেল, চিনি, লবণ, আর যেন কি ধুর, মনেই পড়ছে না মাইরি। বউ আর যেন কি নিতে বললো? তেল, চিনি, ধুর, মনেই পড়ছে না। এই রে, হিসু পেয়েছে। যাই, একটু হিসু করতে করতে একটু চিন্তা করি। এই কার রে এত বড় সাহস আমার গর্তে হিসু করার? মনে পড়েছে এবার। ডিম, বউ ডিম নিতে বলেছে। ও এটা তুই আমার গর্তে হিসু করলি? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মিসকে সিংহ, পালারে পালা মাইরি। ওরে বাবা, মনে হয় উপর থেকে টপ করে পড়লাম। এ কি, আমার নিচে কি? মা, এটা তো ডিম। এত বড় ডিম আমি তো কোনোদিনও দেখিনি মাইরি। কিন্তু ডিমটা এত বড় কেন? ধুর, সে যাই হোক, বাড়ি নিয়ে যাই। বউ খুব খুশি হবে। আরে আরে, ওটা বোকা শিয়াল না? এত বড় ডিম পেলো কোথায়? এই এই মিসকে, শোন শোন। হ্যাঁ বানর ভাই, বলো। কি রে, এত বড় ডিম কোথায় পেলি তুই? চুরি করেছিস নাকি? আরে না না, ছি ছি, আমি চোর নই মাইরি। এই ডিম তো আমি কুড়িয়ে পেয়েছি। আজ ডিম ভাজা দিয়ে মজা করে ভাত খাবো। কি মজা, কি মজা। এই বোকার সাথে একটু মজা নেই। আরে বোকারাম, এটা তো জাদুই ডিম। এর ভিতরে অনেক সোনা দানা আছে জানিস? ভুলেও ভেজে খাস না। কি, ডিমের ভেতর সোনা আছে? হ্যাঁ আছে তো, যেগুলো পেলে তুই অনেক ধনী হবি। সত্যি বলছো তুমি? সবই তো বুঝলাম, কিন্তু ডিম তো গোল। এর ভিতর থেকে সোনা বের করবো কি করে? কিভাবে আবার? ডিমে তা দিবি। ডিমে তা দিলে ডিম ফুটে সোনা বেরিয়ে আসবে। সোনা, বুঝেছিস? সত্যি? তাহলে তো আমি ডিমে তার দিবই দিব। লজ্জা, বাজারের ব্যাগ কোথায়? হ্যাঁ, আর ডিম নিয়ে এভাবে নাচছো কেন তুমি? এত বড় ডিম পেলেই বা কোথায়? হাট্টি মাটির ডিম, কুড়িয়ে পেয়েছি ডিম। দিব এখন ডিমে তা, বেরোবে সোনা। কি মজা, কি মজা। আরে বোকা হাঁদারাম, পাগল হলি নাকি তুই? হ্যাঁ, ডিমের তা তো আজ মুরগি দেয়, তুই তো একটা শিয়াল। ওঠ ওঠ বলছি, ডিমটা দে। বাজার তো আনিস নি, ডিম ভেজে খাওয়াবো আজকে তোকে। এই বউ সাবধান, একদম আমার ডিমে হাত দিবে না। হাঁস মুরগি ডিমে তা দিয়ে বাচ্চা বের করে, আর আমি ডিমে তা দিয়ে সোনা বের করবো। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। এর বোকার কাণ্ড অসহ্য লাগে। এই দে তুই ডিমের তা, দেখি তোর ডিম ফুটে কি বের হয়, আমিও দেখবো। এই শ্বশুরের বেটা, এই এখন কি সারা দিন রাত শুধু মুরগির মতো ডিমে তা দিতেই থাকবি? কাজে যাবি না? হ্যাঁ, ওঠ ওঠ, কাজে যা বলছি। তুমি কি অন্ধ নাকি? চোখে দেখো না আমি ইম্পর্টেন্ট কাজ করছি? যাও, বিরক্ত করো না। আমার এখন একটাই কাজ, ডিমে তা দেয়া। যতদিন না পর্যন্ত ডিম ফুটছে আমি উঠবো না। আরাম জাদা, উঠবি না তাই তো? দেখি তুই কি খাস। দুদিন তো তা দিলাম, তবুও ডিমটা ফুটলো না কেন? ডিম ফুটবে কি করে? তোর পিছনে কি হিট আছে যে ডিম ফুটবে? তাই তো, গরম হিট না পেলে তো ডিম ফুটে না। বউ, তাহলে উপায় কি? আমি ডিম ফুটাবো কি করে? তা আমি কি জানি? তোর ডিম তুই জানিস। আরে বানর ভাই, তোমার পায়ে পড়ি মাইরি। একটা উপায় বলে দাও, দুদিন ধরে চেষ্টা করছি, পারিনি। বউ বলেছে আমার পিছনে নাকি হিট নেই। তোর বউ ঠিকই বলেছে, তবে নো টেনশন, আমার কাছে একটা বুদ্ধি আছে।
এদিকে আয়, কানে কানে বলতে হবে। উহ বাবা রে যে গরম। যতই কষ্ট হোক হিট আমাকে হতেই হবে। এই ডিম আমি ফুটিয়েই ছাড়বো। বাহ 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 কি বাত হ্যায়। জ্বলন্ত কয়লার সব তাপ আমার শরীরে চলে এসেছে, তার মানে ডিম ফুটে গেছে। আরে এই যা, ডিম তো ফুটেইনি। ও, তার মানে আমার প্রথম বুদ্ধিতে তুই ফেল করেছিস। নো টেনশন, আমার কাছে আরো একটা বুদ্ধি আছে। তাই নাকি? বলো বলো। শোন, যেহেতু তোর পিছনের হিট কম, সেহেতু তোর পিছনে গরম ছ্যাঁক দিয়ে হিট করতে হবে। গরম ছ্যাঁক দিবি আর ডিমে তা দিবি, ছ্যাঁক দিবি আর তা দিবি, দেখবি কাজ হয়ে যাবে। ধন্যবাদ বানর ভাই, এবার ডিম ফুটিয়েই ছাড়বো। আরে আরে, করছোটা কি? হাড়ি নিয়ে ছুটছো কোথায়? না, একে নিয়ে আর পারি না বাপু। উরি বাবা রে, পিছন গেল রে। না না, ভালো করে গরম পানিতে পিছনটা গরম করি, না হলে হিট হবে কি করে। বউ, ও বউ তাড়াতাড়ি এসো, আমি গেলাম গো। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, বউ বাতাস করো, বউ বাতাস করো প্লিজ, আমার পিছন চলে গেল। আহ বেশ হয়েছে। ডিমে তা দিবি না? দে, আরো তা দে। বাতাস করবে তোকে, দাঁড়া করছি বাতাস। Oh, no, 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 no. না, যেভাবেই হোক আর মানবো না, ওই ডিম আমি ফুটিয়েই ছাড়বো। বানর ভাই কি বুদ্ধি দিলা, আমি জ্বলে গেলাম, পিছন জ্বলে গেল, তবু যে ডিম ফুটলো না। কি বলিস রে, সাংঘাতিক ব্যাপার তো। শোন তাহলে, আমার মাথায় ইউনিক একটা আইডিয়া এসেছে। এটাতে একেবারে কাজ হবে পাক্কা। সত্যি কাজ হবে তো? আরে হবে হবে, এবার তো শোনা পাবি। এদিকে আয় বলছি। বউ, এবার ইচ্ছা মতো চুলাতে জাল দাও দেখিনি। ওগো, তুমি কি পাগল হলি নাকি গো? তুমি তো পড়ে যাবে। আরে বউ, পুরবো না গো, তুমি জাল দাও তো, আগুনের তাপে আমি গরম হব, আর আমার গরমে ডিম ফুটবে, সোনা বেরোবে। উহ, বউ বউ যাও থামাও, যাও থামাও, হিট হয়ে গেছি, এবার তা দিতে হবে। এই আরামজাদা শ্বশুরের বেটা, এবার ডিমে তা দিয়ে বন্ধ করবি? অনেক সহ্য করেছি তোর এসব নাটক। কোথা থেকে একটা ডিম এনে বলে কিনা ডিম ফুটে সোনা বের হবে। আরে বোকা আদারাম, ডিম ফুটে বাচ্চা বের হয় রে, বাচ্চা। বুঝেছিস? তোকে ওই বানর মিথ্যে কথা বলেছে, আদারাম কোথাকার। আরে তাই নাকি? এতদিন থেকে ডিমে তা দিচ্ছি, ডিম ফুটছে না কেন? তার মানে ওই বেটা বানর আমাকে বোকা বানালো। ধুর, আমি তো বোকাই। এই হারামজাদা, তুই আমাকে এতদিন মিথ্যে করেছিস তাই না? তোর বুদ্ধি শুনে এতদিন আমি পিছনের ছাল চামড়া পুড়িয়ে ডিমে তা দিয়েছি, কই ডিম তো ফুটলোই না। তুই নাম নিচে, আজ তোর একদিন কি আমার একদিন। এ রে, বোকা শিয়াল আজ বুঝি খেপেছে। আরে বেটা থাম থাম, রাগ করিস না। তুই তো শিয়াল, তুই তো আর মুরগি নস যে সহজে তা দিয়ে ডিম ফোটাতে পারবি। তোকে তো কষ্ট করতেই হবে, জানিস তো, কষ্ট করলে কেষ্ট মেলে। অত কিছু আমি বুঝি না, এখন তুই বল আমি কি করে ডিম ফুটাবো, নইলে আজ তোর রক্ষে নেই। আরে তুই শান্ত হ, ডিমের তো কোনো সমস্যা নেই, তার মানে সমস্যা তোর। চল ডাক্তারের কাছে, এই তোর লাস্ট চিকিৎসা। ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি, ইমার্জেন্সি রোগী এনেছি। আরে হ্যাঁ হ্যাঁ, বলুন কি সমস্যা। এই যে আমার বন্ধু আর ওর ডিম। আমার বন্ধু ডিমে তা দেয় কিন্তু ডিম ফোটে না।
একটু দেখুন না। শিয়ালের ডিম? শিয়াল আবার কবে থেকে ডিম পাড়া শুরু করলো? বেশি কথা না বলে চিকিৎসা শুরু কর, নইলে এই ডিম তোর পিছনে ঢুকিয়ে দিব মাইরি। ওরে বাবা, না না। ডাক্তার সাহেব, ডিমে আমি অনেক পদ্ধতিতে তা দিয়েছি, তবুও ফুটেনি। একটু ভালো করে দেখুন না। তুই এই দিকে আয়, তোকে চেক করতে হবে। কি হয়েছে ডাক্তার সাহেব? তোর শরীর তো 500 ডিগ্রি তাপমাত্রায় হট রে। মাইরি, তাহলে কেসটা কি ডাক্তার সাহেব? শরীরে হিট আছে, তাহলে ডিম ফুটলো না কেন? ডিম ফুটবে কি করে? তোর ডিম যে সিদ্ধ হয়ে গেছে। যাক, তাহলে আমার এতদিনের বুদ্ধিগুলো কাজে লেগেছে। এই সিদ্ধ ডিমটা আমারই প্রাপ্য। ওরে হারামজাদা, আমাকে বোকা পেয়ে এভাবে ধোকা দিলি? এতদিন আমার পিছন জ্বালিয়েছিস তুই, আজ তোর পিছনে বাস দিব আমি, দাঁড়া। ওরে বোকা, আমার পিছনে বাস দিয়ে কি লাভ? সবাই তো তোর লোভের ফল। সেদিন যদি লোভ না করতি তাহলে তোর এই হাল হতো না।